হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ছিল সপ্তমী, আমি এবং মা দুজনে তৈরি হয়ে বেরিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য। তো আমরা ইসলামপুরে চলে গেলাম এবং এই বাচ্চাটাকে দেখতে পেলাম যে পুজো সবার জন্য সমান হয় না, সেটা একে দেখেই বুঝতে পারছো। আমাদের মনে কত আনন্দ, কিন্তু এদের মনে আনন্দ নেই। তো আমরা প্রথমেই চলে গেলাম আদর্শ সঙ্গতে, এবং সেখানটায় তোমরা জানো বনরাজ ঘাট থিম বানিয়েছে, যেটা আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে বেস্ট পুজো হয়েছে, মানে সেরা, জেলার সেরা পুজো হয়েছে। তো সেখানটায় গিয়ে মানে দেখে একদম পুরো কি বলবো তোমাদের, মানে মনে হচ্ছিল পুরো একদম বেনারসে চলে এসেছি সাক্ষাৎ। চারপাশটা এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল পুজো মণ্ডপটা, এবং এত সুন্দরভাবে। মাও দেখে বলছিল, যেহেতু মা কাশী বিশ্বনাথ গিয়েছে, এবং সেখানটায় গিয়ে মা দেখে বলছিল একদম সেম টু সেম হুবাহু সেরকমভাবেই বানানো হয়েছে। এবং সেখান থেকে লোকও নিয়ে আসা হয়েছিল এখানটায় আরতি করার জন্য। এবং সেখানটায় আমরা দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আরও প্যান্ডেল হোপিং করার জন্য। মা এবং ছেলে দুজনে মিলেই সেদিন বেরিয়েছিলাম সপ্তমীর দিন। তো তারপর আমরা সেখান থেকে চলে গেলাম কেএমসি মোড়, এবং সেখানটায়ও দেখতে পাচ্ছ তোমরা লেজার শো করা হয়েছিল। তো তোমরা যে কেউ জেনে থাকো যে এই শিব ঠাকুরটাকে কি বলা হয়, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এবং আমরা এখানটায় লেজার শো দেখার পরে বেরিয়ে গেলাম, এবং আগে গিয়ে দেখতে পেলাম এক জায়গায় গ্রিনারি থিম বানানো হয়েছে পুরোনো বাস স্ট্যান্ডে। তোমরা তো অনেকেই দেখেছো এবং সবাই জানো। তো গ্রিনারি থিম দেখার পরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, এবং বেরিয়ে আমরা চলে গেলাম আরও প্যান্ডেল দেখার জন্য। দেখেছি অনেক প্যান্ডেল, বাট সব জায়গায় গিয়ে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, বিকজ অনেকটাই ভিড় ছিল, পঞ্চমী থেকে অনেক ভিড় হয়েছে। আর এখানটার মায়ের মূর্তিটা দেখো, এত মিষ্টি বানানো হয়েছিল, মুখটা দেখে যেন মুগ্ধ হয়ে যায়। মানে মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না, যেন মনে হচ্ছিলো তাকিয়ে থাকি মূর্তিটার দিকে। আমি তো অনেকক্ষণ ধরে চেয়েছিলাম দেখার পরে। তাও আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এবং পুজোর সময় দেখো রাস্তাঘাট এতটাই রঙিনভাবে সাজানো হয়, মনের মধ্যে কী যে আনন্দ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। এবং তারপরে আমরা চলে গেলাম থানা কলোনিতে, সেখানটায় গিয়েও থিমটা কিছু ইউনিক রাখা হয়েছিল। তো এখানটায় আমরা ঠাকুরের দর্শন করলাম, এবং আরও অন্যান্য জায়গায় গিয়েও আমরা দর্শন করলাম। এবং তারপরে রাত যেহেতু 11টা বেজে গেছিলো, তো আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চলো।